আমরা বাংলায় কথা বলি, আমরা কি গ্রামার মেনে কথা বলি? গ্রামার না শিখেও আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আমরা অনেকে মনে করি কি এই মানুষটা ইংলিশে অনার্স মাস্টার্স, এ মনে হয় ইংরেজির অনেক কিছু পারে। নো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিভিন্ন রকম গ্রামার আমরা শিখতেছি, কিন্তু আমরা এই বিষয়গুলো কি আসলে পারি? বলেন বলেন, পারি কি? না স্যার, আমরা অবশ্যই না। গ্রামার পড়ি ঠিকই, কিন্তু আমরা লিখতে বলতে পড়তে পারি না এবং শুনেও বুঝতে পারি না। যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে লিখতে বলতে পড়তে পারা যায় এবং শুনেও বুঝতে পারা যায়, তাকে ইংলিশ গ্রামার বলে, রাইট? আচ্ছা, এখন দেখেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখন যে যে ক্লাসেই পড়েন, 6-এ পড়েন, 7-এ পড়েন, লেখাপড়া শেষ করেছেন, যাকেই জিজ্ঞেস করবো, যদি বলি ওয়ার্ড কাকে বলে, পার্টস অফ স্পিচ কাকে বলে, টেন্স কাকে বলে, পার্সন কাকে বলে, আপনারা সবই বলতে পারবেন। কিন্তু আমরা ছোটবেলা থেকে গ্রামার শিখতেছি, কিন্তু বিভিন্ন রকম গ্রামার আমরা শিখতেছি, কিন্তু আমরা এই বিষয়গুলো কি আসলে পারি? বলেন বলেন, পারি কি? না স্যার, আমরা অবশ্যই না। গ্রামার পড়ি ঠিকই, কিন্তু আমরা লিখতে বলতে পড়তে পারি না এবং শুনেও বুঝতে পারি না। আমরা সবাই গ্রামার পড়ি ঠিকই, কিন্তু এই 4টা কাজ আমাদের হয় না। এর অর্থ হচ্ছে আমাদের গ্রামার পড়া আসলে হয় না। কথা কি বুঝতেছেন? আচ্ছা, দ্বিতীয় আরেকটা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে ইংরেজি সিলেবাস, হ্যাঁ, এই সিলেবাস অনুযায়ী কোনো মানুষ যদি ইংরেজিতে একদম ইংরেজিতেই অনার্স মাস্টার্স কমপ্লিট করে, তবুও সে ইংরেজির কিছু পারে না। আমরা অনেকে মনে করি কি এই মানুষটা ইংলিশে অনার্স মাস্টার্স, এ মনে হয় ইংরেজির অনেক কিছু পারে। নো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বুঝতে পেরেছেন? শোনেন, আপনি যদি, যারা এখানে সিনিয়র আছেন তারা বলতে পারবেন, আপনি যদি বাংলাতে অনার্স করেন, তাহলে আপনাকে কি করতে হবে? বাংলা সাহিত্য পড়তে হবে, বাংলা কবিতা পড়তে হবে, এবং সেখান থেকে প্রশ্ন হবে, সেগুলো আপনার অ্যান্সার দিতে হবে, রাইট? আপনি যদি কেমিস্ট্রিতে অনার্স করেন, তাহলে কেমিস্ট্রি সিলেবাসটা পড়তে হবে, সেই কেমিস্ট্রি অনুযায়ী প্রশ্ন আসবে, সেভাবে অ্যান্সার করতে হবে, ঠিক তো? ঠিক আপনি যদি ইংরেজিতে অনার্স মাস্টার্স করেন, তাহলে আপনাকে ইংরেজি সাহিত্য পড়ানো হবে, ওই জন ডানের কবিতা পড়ানো হবে, তারপরে উইলিয়াম ওর্ডসওয়ার্থের সাহিত্য পড়ানো হবে, ওই সাহিত্য থেকে প্রশ্ন হবে, আপনার ওই সাহিত্যের প্রশ্ন অনুযায়ী আপনার অ্যান্সার করতে হবে। তাহলে এখানে কি আসলে ইংরেজি শেখার কিছু থাকলো? এখানে ইংরেজি শেখার কিছু নাই। কথা শুনলে অবাক হবেন যে ইংলিশে অনার্স করে ইংরেজি শেখা যায় না, অবাক হবেন, আমি জানি, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করলেও ইংলিশে যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী ইংরেজি শেখা যায় না। কথা কি ক্লিয়ার হয়েছেন? এখন তাহলে আমরা ইংরেজি শিখব। আপনারা আমার এই কোর্সে যারা ভর্তি হয়েছেন, আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা এই কোর্সে ভর্তি হয়েছেন, আপনারা চরম সৌভাগ্যবান। আজকের এই কথাটা আপনি লিখে রাখবেন কোনো এক জায়গাতে। আমি কথাটা আবার রিপিট করতেছি, যে আপনারা যারা এই কোর্সে ভর্তি হয়েছেন, আপনারা চরম সৌভাগ্যবান যে আপনারা এই কোর্সের সন্ধান পেয়েছেন। ঠিক এই কথাটা প্রমাণ হবে, বেশি না, আপনার সম্পূর্ণ কোর্স করাও লাগবে না, জাস্ট এই কোর্সের 10 থেকে 12টা ক্লাস করার পরে আপনার এই আজকের এই কথাটা প্রমাণ হয়ে যাবে। আমি যে কথাটা বললাম, এই কথা একটু মাথার মধ্যে লিখে রাখবেন, যে স্যার এই কথা বলেছিল, ভালো করে বুঝে নিতে হবে। এটা অন্যান্য স্যারের মতো কোনো ধরা বাঁধা এই গ্রামারের কোর্স না। হ্যাঁ, আমরা যারা মনে করি যে বেসিক ইংলিশ শিখতে হয়, বলছি না, ইংরেজি শিখতে হলে বেসিক ইংলিশ শিখতে হয়, সবাই বেসিক ইংলিশ পারে। বেসিক ইংলিশ কোনগুলো? ওই হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপরে আপনার পার্সন, জেন্ডার, টেন্স, হ্যাঁ, এগুলো তো বেসিক ইংলিশ নাকি? ভার্ব, এগুলো তো সবাই পারে, তাও তো ইংরেজি পারে না। বেসিক ইংলিশ শিখতে হবে, সেগুলো শেখার সিস্টেম আছে, বলবো আস্তে আস্তে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, আমরা যারা একাডেমিক স্টুডেন্ট আছেন আপনাদের মধ্যে, দেখেন ক্লাস 6 থেকে শুরু করে যতদূর পড়াশোনা করছেন, আপনারা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে শেখেন। এক সময় আর্টিকেল শেখেন, এক সময় রাইট ফর্ম ভার্ব শেখেন, আরেক সময় হচ্ছে ওই ন্যারেশন শেখেন, আরেক সময় চেঞ্জিং সেন্টেন্স শেখেন তো? আচ্ছা বলেন, আমি একটা ছোট্ট সেন্টেন্স লিখতেছি, সেটা হচ্ছে হি ইজ ডক্টর। সেন্টেন্সটা হয়েছে? না, নো স্যার, হয় না। এখানে কি হবে? এ ডক্টর হবে, রাইট? আচ্ছা, আপনি যদি এই পুরো সিস্টেমটা বুঝে যান, তাহলে আপনাকে কি আর্টিকেলের ব্যবহারটা আলাদা করে শেখা লাগবে? আর
না স্যার। না স্যার। কিন্তু আমরা কি করি, ইংরেজি ভাষাটা শিখি না। ইংরেজি ভাষা না শিখে কি করি, আলাদা আলাদা করে সব গ্রামার পার্ট শিখি, যার কারণে আমরা সারা জীবন প্রাইভেট পড়ি, আর ইংরেজিতে আমরা সারা জীবন দুর্বলই থাকি। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এই কোর্সের মাধ্যমে কি করব, এই কোর্সের মাধ্যমে পুরো ইংরেজি ভাষাটাকে একবারে শিখে নিব। তাহলে ডাক্তার চিনেন তো, ডাক্তার, একজন সার্জন জি, ডাক্তার স্যার। চিনেন না? ডাক্তার জি, স্যার। যেমন ডাক্তার যেমন জানে যে একটা মানব দেহে কোন জায়গায় কোন উপাঙ্গ বা অঙ্গ আছে, বলতে পারে না ডাক্তারে? জি স্যার। জি এখন স্যার। কোনো জায়গায় যদি কোনো কিছু না থাকে, ডাক্তার বলতে পারবে না এই জায়গায় এই জিনিস থাকার কথা ছিল, নাই কেন? জি। ঠিক আপনিও ইংরেজি ভাষার ডাক্তার হয়ে যাবেন, যে ইংরেজি ভাষার কোন জায়গায় কি হয়, কিভাবে কিভাবে কমনি কি, পুরো মূল নীতিটা আপনি বুঝে যাবেন। তাহলে আর আর্টিকেল, রাইট ফর্ম, ভার্ব, প্রেপোজিশন এগুলো আপনাকে আলাদা আলাদা শিখতে হবে না। দুঃখের কথা বলবো, দেখেন, সারা জীবন প্রাইভেট পড়ে, এসএসসির জন্য প্রাইভেট পড়ে, এইচএসসির জন্য প্রাইভেট পড়ে, আবার হচ্ছে ওই যখন অ্যাডমিশন দেয় তখন অ্যাডমিশনের জন্য আবার প্রাইভেট পড়ে, চাকরির জন্য আবার জব প্রিপারেশনে চাকরি করে না, মানে আবার জি, স্যার। প্রাইভেট পড়ে। তো গরিব জি, স্যার। আচ্ছা বলেন, ধরেন আমার কথা বলি, এই এই যে এই সেন্টেন্সটা যে লিখলাম, এইখানে যে আর্টিকেলটা হবে, এইটা যদি ক্লাস 6-এ আছে তাহলে তো এখানে এই হবে নাকি? জি। আবার এটা যদি বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা আসে তাহলে কি হবে, এখানে অন্য কিছু হবে নাকি? না স্যার। একই জিনিস হবে। তাহলে একই জিনিস আমরা বারবার প্রাইভেট পড়ি, তারপরে আমাদের হয় না। এর কারণ হচ্ছে আমরা আসলে কোনো জিনিস শিকড় থেকে শিখি না, বা আমরা সিস্টেম অনুযায়ী শিখি না, যার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়। সারা জীবন পড়তে হয়, আর পরীক্ষায় কমন আসলে পারি, কমন না আসলে আর পারি না। কথা কি ক্লিয়ার হইলেন? জি জি। আচ্ছা, এবার আসেন নেক্সট কথা বলবো, আমার কথা প্রায় শেষের দিকে। সেটা হচ্ছে একটা ভাষার কাজ কয়টা দেখেন। চারটা। একটা হচ্ছে রাইটিং, একটা হচ্ছে রাইটিং। আমাদের শিক্ষার্থীরা কি করে, প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন সব মুখস্থ করে না? জি স্যার। আর মুখস্থ করতে হবে না, ঠিক আছে? এরপরে হচ্ছে কি, রিডিং। স্পিকিং। রিডিং নাকি? জি স্যার। মানে আপনি তো ওই যে গ্রামার শিখলে কি হয়, ইংরেজি ভাষা শিখলে লিখতে পারবেন, পড়তে পারবেন, আর কি পারবেন, লিসেনিং। আপনি হচ্ছে কথা বলতে পারবেন, স্পিকিং নাকি? জি স্যার। স্পিকিং, লিসেনিং। স্পিকিং। আরটা কি, আরটা Listening. হচ্ছে লিসেনিং। এই তো Listening. কাজ। আমরা আসলে এই কোর্সের মাধ্যমে এই চারটা জিনিস শিখবো। কথা কি ক্লিয়ার? জি স্যার। ইভেন আমরা কি জি, শিখবো, স্যার। ইংরেজি ভাষাটা শিখবো। কি শিখবো? ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা, ইংরেজি ভাষা পুরোটা শিখবো, ইংরেজি ভাষাটাকেই আমরা শিখবো। এখন এখান থেকে আপনাদের ওই যে যেটা বলে ফ্রি হ্যান্ড রাইটিংও হয়ে যাবে, আপনি রিডিংও করতে পারবেন, রিডিং করে সেগুলো বাংলাও করতে পারবেন, সমস্যা থাকে না। মানে পরে ঠিকই বাংলা করতে পারে না, নোট বই দেখে দেখে বাংলা করা লাগে, ঠিকই না? জি জি। যাক, আসলে কথা বলতে গেলে তো অনেক কথা বলা যাবে, আমি আর না বলি। আমাদের কাজ শুরু হবে, কাজ শুরু হলে ইনশাল্লাহ আপনারা এমনি আস্তে আস্তে বুঝে যাবেন। সেটা হচ্ছে আমরা কি শিখবো কনসে, ইংরেজি ভাষা। আমরা একাডেমিক ইংলিশের বাইরে চলে এসেছি, এসে আমরা পুরোপুরি ইংরেজি ভাষাটা শিখবো। এবং এই ভাষা দিয়ে আমাকে পরবর্তীতে যা করতে বলা হবে, আমাকে যদি কথা বলতে বলা হয় আমি কথা বলতে পারবো, আমাকে যদি ফ্রি হ্যান্ড রাইটিং করতে বলা হয় আমি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবো, আমাকে যদি কোনো জায়গায় মিসিং কারেকশন করতে বলে, যে সেন্টেন্সটার মধ্যে কারেকশন কি হবে, ভুল কোথায় আছে, সেই ভুলটাও যেন আমরা ধরতে পারি। কথা কি বুঝছেন? অনেকে ইংরেজিতে কথা বলতে পারি, কিন্তু আমরা ওই যে ভুল হচ্ছে না সঠিক হচ্ছে এটা মানে বুঝতে পারি না, নাকি? জি। তাহলে আমরা কি শিখবো, পুরো ভাষাটা শিখবো, মনে থাকবে কথাটা। জি স্যার। এই ইংরেজি ভাষাটা পুরোপুরি রকম মানে পুরোপুরি ভাবে শেখার জন্য আমাদের যদি গ্রামার শিখতে হয় আমরা গ্রামার শিখবো, আমাদের যদি বাংলা শিখতে হয় আমরা বাংলা শিখবো, আমাদের যদি কোনো ব্যায়াম করতে হয় আমরা ব্যায়াম করব, আমাদের যদি ধ্যান করতে হয় আমরা ধ্যানও করব। আমার কথা কি বুঝছেন কিনা? জি স্যার। আমাদের টার্গেট হচ্ছে ভাষাটা পুরোপুরি শিখবো। এইটা শেখার জন্য আমাদের যা যা শেখা প্রয়োজন আমরা সেটা শিখবো। কথা কি ক্লিয়ার? আপনার কাজটা কি হবে, আমি যেটা শেখাবো এইটা আপনি পারফেক্টলি শিখে নেবেন, এরপরে কি শিখবেন না শিখবেন সেটা আমার আমার দায়িত্ব। কথা কি ক্লিয়ার? জি স্যার। আমাদের এই পৃথিবীতে কিছু মানুষ আছে, আমাদের পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অনেক কিছু পারে, বুঝছেন নি, অনেক কিছু পারে কিন্তু অল্প অল্প, জানেন তো, আছে না? জি। সে জি। দেখবেন যে মানে সব জানতা শমশের, আমাদের এলাকার একটা আঞ্চলিক কথা বলে, সব জানতা শমশের ঢাকায় গেলে হারিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার।
তা আপনি সব কিছু অল্প অল্প জেনে অল্প অল্প দক্ষতায় কোনো কাজে লাগে না, জানেন তো? জি স্যার অল্প বিদ্যা এই অল্প অল্প বিদ্যা কোনো কাজে লাগে না। আপনি যেটা শিখবেন সেটা পারফেক্টলি শিখবেন, আপনার বেশি কিছু জানতে হবে না। আপনি যতটুকু শিখবেন এইটুকু যেন একদম 100% হয়, এটা যেন পারফেক্ট হয়। কথা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আপনাদের কাজ হচ্ছে যখন যে ক্লাসে যেটা শেখাবো সেইটা পারফেক্টলি শিখবেন। এইটা পারফেক্টলি শেখার জন্য যদি কোনো না বোঝার কিছু থাকে, মানে বুঝতে অসুবিধা থাকে, তাহলে আপনারা ক্লাসে প্রশ্ন করবেন। ক্লিয়ার? স্যার হুম, আমি ইংরেজি তো মোটামুটি কিছু পারি না তেমন। আচ্ছা ঠিক আছে, শোনেন, আমি ধরে নিচ্ছি, শুধু আপনি না তাসলিমা, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি আপনারা এখানে যারা আছেন আপনারা কেউ কিচ্ছু পারেন না, একদম জিরো। হ্যাঁ, একদম জিরো থেকে শুরু করব, কথা কি ক্লিয়ার? জি স্যার একদম জিরো। আপনি যদি ইংরেজি কিছুই না পারেন তাও পারবেন, ঠিক আছে? শোনেন, আমাদের দেখবেন এই যে বাংলাদেশের বা অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে, অনেক বড় বড় নামকরা টিচার আছে, তারা বলে কি ইংরেজিতে কথা বলার জন্য কোনো গ্রামার জানা লাগে না। কি লাগে না? গ্রামার জানা লাগে না, বলে না? এই কথার সাথে আমি একমত, আবার আমি দ্বিমত। এটা একটু শেষবারের মতো বলে দিই। শোনেন, তাদের ব্যাখ্যাটা হচ্ছে আমরা বাংলায় কথা বলি, আমরা কি গ্রামার মেনে কথা বলি? বলেন। না স্যার আচ্ছা, আমি একটা সেন্টেন্স লিখতেছি, একটু বলবেন। হ্যাঁ, আমি একটা সেন্টেন্স লিখতেছি, এটা বলবেন ঠিক আছে কিনা। আমি আগামীকাল ঢাকায় গিয়েছিলাম। আমি আগামীকাল ঢাকায় গিয়েছিলাম। ভুল। বলেন, ঠিক বললাম না ভুল বললাম? স্যার ভুল। এই যে ভুল বললেন না, কেন ভুল বললেন? এই যে ভুল বললেন না, এইটার নামই গ্রামার। এটার নাম কি? গ্রামার এটা যে ভুল বললেন আপনি কিভাবে বুঝলেন যেটা ভুল হইলো? কারণ আগামীকাল থাকলে ওইখানে গিয়েছিলাম হয় না, এটা যাব হইতো নাকি? যাব এটার নামই তো গ্রামার। তাহলে আমরা বাংলায় কথা বলি, গ্রামার মেনে কথা বলি না? ইয়েস স্যার। আমরা বাংলায় কথা বলি, হ্যাঁ, স্যার। গ্রামার মেনে কথা বলি, কিন্তু আমাদের গ্রামার শিখতে হয়নি। কি হয়নি? আমাদের গ্রামার শেখার শিখতে দরকার হয়নি। হয়নি, আমরা শুনে শুনে শিখে গেছি। কথা কি বুঝছেন নি? হ্যাঁ, এখন শোনেন, আপনি গ্রামার ছাড়াই ইংরেজিতে কথা বলতে পারবেন। গ্রামার না শিখেও আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। কি করতে হবে? যেখানকার মানুষ ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে না, আপনি ওই জায়গাতে যদি থাকেন আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন, কোনো গ্রামার শেখা লাগবে না। যেমন বাংলাদেশ থেকে অনেক মানে লেখাপড়া জানে না, এরা ধরেন সৌদি আরবে যায়, সৌদি আরবে গেলে কি হয়, এরা আরবি ভাষায় কথা বলতে পারে না? ইয়েস স্যার। কথা বলতে পারে, কিন্তু জি আরবি স্যার, ভাষায় কথা পারে। বলতে পারে। এই পারে দেশের মানুষ স্যার, যারা পারে। মালয়েশিয়ায় যায় তারা মালয় ভাষায় কথা বলতে পারে, জানেন তো? জি স্যার ইয়েস স্যার। হ্যাঁ, জি স্যার এই দেশের মানুষ যারা অন্যান্য দেশে থাকে সেই দেশে থাকতে থাকতে সেই দেশের ভাষায় কথা বলতে পারবে। কিন্তু তাদের একটা সমস্যা আছে। মাতৃভাষার মতো এক মিনিট শোনেন, তাদের একটা সমস্যা আছে, যে সৌদি আরবে গেল, ও সৌদি আরবে গিয়ে আরবি ভাষায় কথা বলতে পারবে, কিন্তু ও কি আরবি ভাষায় লিখতে পারবে? না ও কি আরবি না, স্যার। পড়তে পারবে? না স্যার জি না পারবে স্যার। না। কেউ মালয়েশিয়ায় গেছে, সে মালয় ভাষায় কথা বলতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু ও কি মালয় ভাষায় লিখতে পারবে? না স্যার না স্যার। ও কি মালয় ভাষায় রিডিং পড়তে পারবে? না স্যার আমাদের আসলে কোনটা দরকার? আমাদের কি শুধু কথা বলা দরকার, নাকি আমাদের লেখাও দরকার, পড়াও দরকার? আমাদের বরং কথা বলার চেয়ে এই দুটা বেশি দরকার। আমরা, আপনারা যারা একাডেমিক ইংলিশ মানে একাডেমিক স্টুডেন্ট আছেন, আমাদের এইটার চেয়ে বেশি দরকার কোনটা? রাইটিং রিডিং। আমাদের Writing রিডিং আর and রাইটিং, reading, এটাই বেশি দরকার। নয়েজ হলে একটু মিট করে রাখবেন। শোনেন, তাহলে আপনি গ্রামার ছাড়াই ইংরেজি ভাষায় কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি ওই জায়গাতে মানুষ ইংরেজি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা না বলে, তাহলে ওই জায়গাতে থাকলে আপনি ইংরেজি ভাষায় কথা বলতে পারবেন, কিন্তু আপনি লিখতেও পারবেন না, পড়তেও পারবেন না। কিন্তু আমাদের দরকার এইটা, বাংলা ব্যাকরণ মেনেই বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমাদের আলাদা করে শিখতে হয় না। বাংলাদেশে অনেক মানুষ আছে না, বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় শুনে বুঝতে পারে, কিন্তু লিখতে পারে না, নিজের নামটাও সই করতে পারে না, আছে না এরকম? জি স্যার আছে বুঝতে হবে ব্যাপারটা। হ্যাঁ, মানে অর্ধেক বুঝলে লাভ নেই, বুঝতে হবে যে
হ্যাঁ, বাংলা ভাষায় আমরা ব্যাকরণ মানি না, কিন্তু বাংলাদেশের অনেক মানুষ আছে যারা বাংলা ভাষায় কথা বলে ঠিকই, কিন্তু তারা বাংলা ভাষায় পড়তেও পারে না, বাংলা ভাষায় লিখতেও পারে না। কথা কি বুঝতে পেরেছেন? ভাইয়া ভাইয়া Yes, sir. বলেন। জানতে চাচ্ছিলাম যে আমাদের কি কোনো বিষয় ভিত্তিক কোনো হ্যান্ড নোট দেওয়া হবে কিনা? আপনাদের কোর্সে একটা ভালো প্রশ্ন করেছেন। আপনাদের এই পুরো কোর্সের খুব ইমার্জেন্সি যে হ্যান্ডনোটগুলো আছে আপনাদের ক্লাসের মধ্যেই মাঝে মাঝে আমি দিয়ে দিব ইমার্জেন্সি হ্যান্ডনোট। কথা কি বুঝছেন নি? জি স্যার। আর পুরো কোর্সের যে হ্যান্ডনোটটা এটা আপনাদের পুরো কোর্সের শেষে আপনাদের দেওয়া হবে। পুরো কোর্স শেষ হয়ে যাবে, একদম শেষ ক্লাস যেদিন হবে ওই দিন কি দেওয়া হবে। কথা কি ওটা বুঝতেছেন? কি বই আকারে থাকবে? না, পিডিএফ ফাইল থাকবে। আচ্ছা, এবার আচ্ছা। প্রশ্ন হচ্ছে হ্যান্ড নোটটা আমি কেন আগে দিব না? আমার দিলে তো আপনাদের যেহেতু দিবই, আগে কেন দিব না সেটা বলি। আমার কথাটা হচ্ছে আপনি যখন হ্যান্ড নোটটা নেবেন তখন আপনার মাথার মধ্যে ঢুকবে না। আপনার মাথার মধ্যে একটা কাজই করবে, ঠিক আছে স্যারের কথা শুনতেছি, একটু হ্যান্ড নোটটা পরে পড়ে নেবো না, তাহলে তো হয়ে গেল। স্যারের কথা যা বুঝলাম পড়ে নেবো, হয়ে যাবে। আর আমার কাজটা হচ্ছে আমি আপনাকে পুরো ইংরেজি ভাষাটা শেখাবো, আর এইটা খাতা কলমে না, একদম পুরো মাথার মধ্যে। আপনি আমার প্রত্যেকটা কথা লিখবেন কোথায়? মাথার মধ্যে লিখবেন, ব্রেনে। ঠিক আছে? সরাসরি জি, স্যার। আপনার ব্রেইন যেন এটা ক্যাপচার করে। সেটা হচ্ছে আপনাদের ক্লাস যখন চলবে এই সময় আপনারা কেউ কোনো কিছু নোট করবেন না, ঠিক আছে? জি স্যার। আপনাদের কাজ হচ্ছে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মাঝে মাঝে আমি জানতে চাবো বুঝছেন কিনা, কোনো প্রশ্ন আছে কিনা। যদি বুঝে থাকেন ইয়েস বলবেন, যদি না বুঝে থাকেন কোনো জায়গায় সমস্যা থাকে আমারে বলবেন, ওই লাইনটা বলবেন যে জায়গায় বুঝি নাই, ওটা আমি আবার বলে দিব। যদি নোট করার প্রয়োজন মনে করেন আপনারা পরবর্তীতে আজকে যে রাত্রি ক্লাস হবে কালকে সকালের মধ্যে আপনারা এই রেকর্ড ক্লাসটা পেয়ে যাবেন। আপনারা যদি নোট করতে চান নিজে থেকে, নোট করলে ভালো হয়, নিজে থেকে নোট করলে ভালো হয়। আপনারা যদি নিজে থেকে নোট করতে চান মনের মতো করে, তাহলে পরের দিন কি রেকর্ড ক্লাস দেখে দেখে নোট করবেন, ক্লাস চলাকালীন সময় না, ঠিক আছে? জি স্যার।